তার উপর চারিদিকে শুধু ঋণ আর ঋণ। মহাজন আর 4 জন লোক নিয়ে এসেছিল। আমাদের বাড়ি তাদের কাছে বন্ধক রাখা আছে। ওরা বলেছে যে যদি আমরা ওদের কিছু টাকা না দিই তাহলে ওরা আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে। মহাজন এই কথাটা বলেছে? কিন্তু আমরা কি করতে পারি বলো? তাহলে কি আমাদের এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আমি কিছুই জানি না বউ, কেউ কিছু জানে না। জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে। বাবা, তোমার কি মনে আছে তুমি আমাকে বলেছিলে যে এবার তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেবে? গ্রামের সব বাচ্চারা স্কুলে যেতে শুরু করলো। বাবা, যখন আমার এখানে খাবার কিছু নেই তখন আমি তোমাকে স্কুলে ভর্তি করব কিভাবে? রাজু, তোমার বাবা ঠিকই বলেছে, আমাদের কাছে এখন টাকা নেই। মা, তুমি গত বছরেও একই কথা বলেছিলে যে আমাদের কাছে এখন টাকা নেই, আর এবারও তুমি একই কথা বলছো যে আমাদের কাছে টাকা নেই। গ্রামের সব ছেলে মেয়েরা স্কুলে যায় এবং পড়াশুনো করে, আমি সেখানে বিনামূল্যে যেতে পারছি না। ঠিক আছে রাজু, বাবা আমার, আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। ঠিক আছে বাবা, এখন আমি গিয়ে আমার বন্ধুদের এটা বলবো। এই বলে রাজু সেখান থেকে চলে যায়। তুমি কেন রাজুকে মিথ্যে কথা বললে? তুমি কিভাবে ওকে স্কুলে ভর্তি করাবে? আমাদের কাছে তো একটা পয়সাও নেই। আমি কি করতে পারতাম? ভাগ্যক্রমে আমি তাকে খুশি করার জন্য মিথ্যে বলেছিলাম। চলো আজ রাতটাই বিছানায় ঘুমিয়ে কাটাই। আমি জানি না আগামী দিনে এই বিছানাটা পাবো কিনা। বুঝলে বউ, আমি কেমন মাতাল যে আমার ছেলেকে ঠিক মতো মানুষ করতে পারছি না। গ্রামের সব ছেলে মেয়ে স্কুলে যায়, লেখাপড়া করে, শুধু আমাদের ছেলে স্কুলে যায় না। তুমি একদম ঠিক বলেছ। আমার মাঝে মাঝে মনে হয় যদি আমাদের অনেক টাকা থাকতো তাহলে আমরা আমাদের মতো গরিবদের দান করে দিতাম। আমি প্রতিদিনই এরকমই ভাবি। হে ঈশ্বর, আমরা আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের সাথেই কেন এমন হচ্ছে? বউ, আমার মনে হচ্ছে বিধাতা আমাদের পরীক্ষা নিচ্ছেন। এবং তোমার কি মনে আছে একবার আমাদের বাড়িতে একজন বৃদ্ধ এসেছিলেন? হ্যাঁ, আমার মনে আছে। আর আমরা আমাদের ভাগের খাবার সেই বৃদ্ধকে দিয়েছিলাম এবং সারা দিন ক্ষুধার্ত ছিলাম। হ্যাঁ বউ, এবং যাওয়ার সময় সেই বৃদ্ধ লোকটি বলেছিল যে তোমরা দুজনেই খুব ভালো মানুষ, একদিন ঈশ্বর অবশ্যই তোমাদের আশীর্বাদ করবেন। বৃদ্ধ লোকটি তাই বলেছে? এখন আমাদের দুজনেরই ঘুমোতে যাওয়া উচিত, রাত অনেক হয়েছে।